সহই আপার আসল রূপ নিয়ে আমরা নববর্ষ করেছি এবার। 1432-এ আইসা আমরা আপার প্রথম মানে সঠিক যে রূপটা আমরা ওইটা দেখতে পাইছি। আমরা আজকে বাংলার কৃষকরা এখানে অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখছেন কৃষির যে অনন্য কিছু উপকরণ, মাথাল, গেঞ্জি, লুঙ্গি এইসব পরে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকরা বাংলাদেশের প্রাণ। এই কৃষকরা না থাকলে আমাদের যে উৎপাদিত যে খাদ্যশস্য তার কেউ উৎপাদন করতে পারবে না। কিন্তু এই বাংলা নববর্ষ সৃষ্টি হয়েছিল কৃষি প্রধান এই ভাটি বাংলার মানুষদের জন্য। তারা পহেলা বৈশাখে হাল খাতার মাধ্যমে তারা কৃষি পণ্য বিক্রি করে সেটি শোধ করত। সেই ইতিহাস আমরা জানি। এই কৃষকরা যেন আর অবহেলায় না থাকে। এই কৃষকরা ফেসিবাদের অবসানের পর ফেসিবাদ দ্বারা যে নিষ্পেষিত ছিল কৃষি সমাজ, সেই কৃষক সমাজ 36শে জুলাইয়ের পরে যে মুক্তি লাভ করেছে, এই মুক্তির মিছিল যেন আর পিছন দিকে না যায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা কৃষকদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই কৃষকদেরকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকের এই বাংলা নববর্ষে কৃষক সমাজের পক্ষ থেকে জানাচ্ছি শুভ নববর্ষ। এতদিন পরে হচ্ছে এর আগের পহেলা বৈশাখটা আমার করা হয়নি, কারণ রমজান ছিল। 2 বছর করা হয়নি। 2 বছর পরে আবার শোভাযাত্রায় হচ্ছে অংশগ্রহণ করতে পেরে আসলেই ভালো লাগতেছে। আপাকে সহই আপার আসল রূপ নিয়ে আমরা নববর্ষ করেছি এবার। আসলে সব কিছু মিলিয়ে আমাদের দেশে তো এখন একটা ক্রাইসিসই বলতে গেলে, যে সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারটা। তো আমরা আসলে জাতি, ধর্ম, বর্ণ, পেশা দেখতে পারবেন আপনি, বিভিন্ন ভ্যারাইটি আছে। তো এইগুলো সব মিলিয়ে আমরা যে একই র্যালিতে হেঁটেছি, এটাই অ্যাকচুয়ালি মঙ্গল শোভাযাত্রা। সবার আগে আমরা বাঙালি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন বাইরের একটা কান্ট্রিতে যাব বা যে কোথাও যাই, আমাদের পরিচয় দিতে হবে অ্যাজ আ বাঙালি। তো আমরা যদি বাঙালি হয়ে প্রথমে ধর্মটা নিই তাহলে তো হবে না। আর হচ্ছে ধর্মের ব্যাপারটা, আমার মনে হয় একটা বাচ্চা জন্ম নিয়ে মা ডাকে, আরবিতে সে মা ডাকে না, সে বাংলাতেই মা ডাকে। আমার মনে হয় বাঙালিকে বাংলা ঐতিহ্যটাকেই ধরে রাখা উচিত। গত বছরে যে ভুলগুলো ছিল সব আবর্জনার মতো পরিত্যক্ত করে নতুনভাবে শুরু করতে যাচ্ছি। ছোটোবেলায় আমার একবার মনে আছে, আমার বাবা নিয়ে আসছিল আমাকে। তো তখন অনেক গরম ছিল, যেন আমার বাবা আবার আমাকে নিয়ে গেছে। আমি অনেক কান্না করছিলাম যে আমি এই র্যালিতে যাব। তো এরপর থেকে বাবার গরমের জন্য নিয়ে আসে না, কিন্তু এবার আমি একাই চলে আসছি। আমাদের 1431 যাওয়াতে আমরা যতটা মানে ক্লান্তি লগ্নে হচ্ছি, আমাদের যতটা খারাপ লাগতেছে, তার থেকে আমাদের বেশি খারাপ লাগতেছে আমাদের আপা না থাকাতে। গত বছর আমরা আপাকে পেয়েছি, আমরা এবার পাইলাম না। আপা সাথে ছিল, কিন্তু আজকে মানে এবার এটা অন্যভাবে ছিল। প্রতিবার আমাদের সাথে যেভাবে ছিল, এবার তার থেকে আমাদের কাছে অন্যভাবে ছিল। আগে ছিল আমাদের সাথে ভালোভাবে, এখন ছিল সে একজন মানে স্বৈরাচারের দোসর হয়ে স্বৈরাচার হিসেবে ছিল। আমরা এখন মানে এই বছর 1432-এ আইসা আমরা আপার প্রথম মানে সঠিক যে রূপটা আমরা ওইটা দেখতে পাইছি। একজন স্বৈরাচারকে আমরা এতদিন লালন করেছি আমাদের জীবনে, তা অবশেষে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে 1432কে সাদরে আমন্ত্রণ জানিয়ে আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত। এই সাথে বলতে চাই, আপা যেখানেই থাকুন ভালো থাকুন এবং বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টা করুন। বাংলাদেশকে আর উস্কানিতে নিয়ে যাবেন না, গেলে আপনার অস্তিত্ব নিয়ে সংকটে পড়বেন।